রিকশা চালক সাজু। কান্নাজড়িত কণ্ঠে পুরো ঘটনার বর্ণনা দেন তিনি। কি কারণে তার প্রতি পুলিশের এই আচরণ, তার কোনো ব্যাখ্যা নেই তার কাছে। 3টা পুলিশ আয়া কয় তুই কই তোরা কই যাওয়াস, আমি স্যার আমরা এই জায়গায় থাকি, কয় চল আমি কই যাবো আপনার লগে, কয় চল তোর লগে কথা আছে, কয় এক জিপের ভিতরে নিচে চিপা দিয়ে আমাকে মাঠের দিকে নাম ধরছে নিজের মতন। পরে আমি কইছি কি স্যার আমাকে কই নিতেছেন, আমরা তো কিছু করি না। তারপরে আমার ডানে আছে রে আওয়ামী লীগের অভিযোগ হয়ে গেছে, আমি এটা বইনা দিকে স্যার আমার পাউডা এমনি ধরে এই জায়গায় নলটা গেছে, এই জায়গায় নলটা গেছে, আমি পাউ ডান দিছি মতন পরে এই জায়গায় গুলি লাগছে। গুলির পর ঘটনা যাতে জানাজানি না হয় সে কারণে অসুস্থ সাজুকে নিয়ে চলে আরেক দফা টানা হেঁচড়া। সাজু ও তার স্বজনদের অভিযোগ, চিকিৎসার কথা বলে আহত অবস্থাতেই সাজুকে নিয়ে 3 ঘন্টা ধরে কয়েকটি হাসপাতাল ঘুরিয়ে শেষে মিরপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে চলে যায় পুলিশ। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে পুলিশের মৌখিক আদেশেই তারা রোগী ভর্তি নিয়েছেন। প্রথম গেছি শহর দিতে, পরে বঙ্গুতে গেছি স্যার। পুলিশের লোক আসছে 2 জন, দেখলাম তারা বললো যে একটু আপনারা ট্রিটমেন্ট দেন। এই কোথা থেকে আসছে? মিরপুর থানা থেকে আসছে। ডাক্তার জানিয়েছেন আহত সাজুর বাম পায়ের বৃদ্ধাঙ্গুলির প্রায় অর্ধাংশ উড়ে গেছে। বৃদ্ধাঙ্গুলির উপরাংশে যে নখের যে জায়গাটুকু উঠে গেছে। আমরা প্রাইমারি ট্রিটমেন্ট যেগুলো করার ওইগুলো আমরা করে দিচ্ছি। এদিকে এলাকাবাসী জানায় ঘটনার পরপরই ক্ষুব্ধ লোকজন অভিযুক্ত পুলিশ সদস্যদের আটকে রাখলেও পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে তাদের ছাড়িয়ে নিয়ে যান। ঘটনাস্থলে রক্ত ও অন্যান্য আলামত দেখিয়ে এই ঘটনার বিচার দাবি করেন এলাকাবাসী। ভিতরে এখানে কয়েকজনে পিটাইছে, আগে পিটানোর পরে ডাইরেক্ট গুলি করে দিয়েছে। একটা অপরাধী হইতে পারে, তারা এরকম গুলি করে মারা ফেলবে, মানে গুলি করবে, এটা তো আইন নাই। দারোগা আসছে, আসার পরে তারপরে সবাইকে বলছে যে আমরা এটা ন্যায্য বিচার করব, এই কথা বইলা তাদেরকে বাইর করে নিয়ে গেছে। এদিকে গুলির ঘটনা স্বীকার করলেও পুলিশের দাবি এটি অসতর্কতা বশত হয়ে থাকতে পারে। আনুষ্ঠানিকভাবে ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও মিরপুর জোনের এডিসি মাসুদ আহমদ জানান পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের আশপাশ পিছনে বস্তিবাসীরা অনেক যাচ্ছে, এই টাইমে ঘটনাটা ঘটছে। তো এই বিষয়ে এখন আসলে ঘটনা আমাদের কাছে যেটা আসছে এইটাই আমরা অথেন্টিক কিনা এটা যাচাই করতেছি আমরা। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা।